১৬৯২ সাল, সময় সকাল ১১টা ৪৩ মিনিট। জ্যামাইকার সবচেয়ে ব্যস্ত শহরটা হঠাৎ চোখের পলকে উধাও হয়ে গেল। অভিশাপ নাকি প্রকৃতির খেয়াল? কথিত আছে হারানো শহর আটলান্টিস আজও সমুদ্রের অতল গহ্বরে তার রহস্য লুকিয়ে রেখেছে। তবে আটলান্টিস কেবল কল্পনা কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও বাস্তবে এমন কিছু শহরের সন্ধান মিলেছে যা একসময় ছিল মানুষের কোলাহলে মুখর, কিন্তু আজ তাদের ঠিকানা সমুদ্রের তলদেশে। চলুন জেনে নিই পানির নিচে হারিয়ে যাওয়া ৫টি রহস্যময় নগরী নিয়ে। প্রায় ২০০০ বছর ধরে মিশরের নীল নদের মোহনায় বালু আর নোনা পানির নিচে চাপা পড়েছিল এক কিংবদন্তি শহর। গ্রিকদের কাছে যা পৌরাণিক বীর হেরাক্লিসের নাম অনুসারে হেরাক্লিয়ন, আর মিশরীয়দের কাছে থনিস নামে পরিচিত। টলেমি রাজবংশের আমলে এটি ছিল মিশরের প্রধান বন্দর। ১৯৯০-এর দশকে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গডিও যখন এটি আবিষ্কার করেন, তখন সেখানে পাওয়া যায় ১৫ ফুট উচ্চতার বিশাল সব রাজকীয় মূর্তি এবং ফারাও নেকটানেবুর আমলের অমূল্য শিলালিপি। গবেষকদের মতে খ্রিস্টপূর্ব ১৫০ অব্দের দিকে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে শহরটি মাটির তরলীকরণের ফলে সাগরে তলিয়ে যায়। ১৭শ শতাব্দীতে জ্যামাইকার পোর্ট রয়্যালকে বলা হতো পৃথিবীর সবচেয়ে পাপী শহর। জলদস্যু, চোর আর অসাধু ব্যবসায়ীদের স্বর্গরাজ্য এই শহরটি ছিল ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু ১৬৯২ সালের ৭ জুন এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে মাত্র কয়েক মিনিটে শহরটির ২/৩ সাগরে বিলীন হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞের আগে পোর্ট রয়্যালে প্রায় ৭,০০০ বাসিন্দা ছিল, যার মধ্যে ২৫০০ জন ছিল কৃতদাস। ১৯৫০-এর দশকে পোর্ট রয়্যালের পানির নিচে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। উদ্ধার কাজে পাওয়া একটি পকেট ঘড়ির কাঁটা আজও সকাল ১১টা ৪৩ মিনিটে আটকে আছে, যা সেই ধ্বংসলীলার সাক্ষ্য দেয়। ২০২৫ সালে এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ১৯৮৪ সালে ইসরায়েলের হাইফার নিকটবর্তী অগভীর উপকূলীয় পানিতে আবিষ্কৃত অতলিট ইয়াম হল একটি নব্যপ্রস্তরযুগীয় স্থান, যা খ্রিস্টপূর্ব ৬৯০০ অব্দের দিকে বসতি হিসেবে গড়ে উঠেছিল। এটি এখন পানির নিচে পাওয়া সবচেয়ে পুরনো মানব বসতি, যা প্রায় ৯,০০০ বছর আগের। অতলিট ইয়ামের বাসিন্দারা ছিল কৃষক ও জেলে। তারা ভূমধ্যসাগরের পিছু হটে যাওয়া উর্বর জমিতে বাস করত। তারা গম চাষ করত এবং পশুপালন করত। তারা মাটির ৩০ ফুট নিচে স্বাদু পানির স্তরে পৌঁছানোর জন্য পাথর দিয়ে বাঁধানো গভীর কুয়ো খনন করেছিল। এখানকার অন্যতম কৌতূহলোদ্দীপক আবিষ্কার হল খাড়া পাথরের একটি বৃত্ত, যা অনেকে স্টোনহেঞ্জের সাথে তুলনা করেন। এটি সম্ভবত কোনো ধর্মীয় আচার বা বলিদানের স্থান হিসেবে ব্যবহৃত হতো। প্রত্নতাত্ত্বিকরা অতলিট ইয়ামে হাজার হাজার চকমকি নিদর্শন উদ্ধার করেছে, যার মধ্যে কাস্তে, তীরের ছুরি এবং ছুরি রয়েছে। অতলিট ইয়াম প্রথম বসতি স্থাপনের প্রায় ৬০০ বছর পর পরিত্যক্ত হয়। ভূমধ্যসাগরের পানি ধীরে ধীরে বাড়তে থাকায় এই গ্রামটি একসময় ৩০ ফুট জলের নিচে চাপা পড়ে যায়। পাভলোপেট্রি, যা বিশ্বের প্রথম পরিকল্পিত শহর হিসেবে পরিচিত। দক্ষিণ গ্রিসের পেলোনোপিজ অঞ্চলের স্বচ্ছ উপকূলীয় জলে পৃথিবীর প্রাচীনতম ডুবন্ত শহরটির ধ্বংসাবশেষ রয়েছে বলে কিছু প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন। ব্রোঞ্জ যুগের এই স্থানটি ২৮০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে জনবহুল ছিল। অতলিট ইয়ামের মতো আদিম বসতিগুলো সম্ভবত পূর্ববর্তী সময়ে। তবে পাভলোপেট্রিকে পানির নিচে পাওয়া সবচেয়ে প্রাচীন পরিকল্পিত শহর বলে মনে হয়। ১৯৬০-এর দশকে প্রথম আবিষ্কৃত হলেও সম্প্রতি পাভলোপেট্রি সম্পূর্ণভাবে খনন করা হয়েছে। এখানে পাথর বিছানো রাস্তা, পাথরে খোদাই করা সমাধি এবং আনুষ্ঠানিক ভবনের একটি সুসংরক্ষিত নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে একটি বৃহৎ আয়তকার কাঠামো, সম্ভবত এটি মেরগান ছিল। এটি মাইসেনিয়ান গ্রেট হল, যা গ্রিক মন্দিরের পূর্বসূরি ছিল। খ্রিস্টপূর্ব ১০০০ সালের দিকে পাভলোপেট্রি কেন পানির নিচে ডুবে গিয়েছিল তা স্পষ্ট নয়, তবে সম্ভবত এটি ভূমধ্যসাগরে ভূমিকম্প এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের সংমিশ্রণ ছিল। বর্তমানে স্থানটি ১০ থেকে ১৫ ফুট পানির নিচে রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা ডুবে যাওয়া স্থান থেকে হাজার হাজার প্রাচীন মৃৎপাত্র উদ্ধার করেছেন,
যার মধ্যে রয়েছে বৃহৎ অক্ষত মিনোয়ানজার এবং অ্যামফোরা, যা একসময়ের প্রাণবন্ত সমুদ্র বাণিজ্যের ইঙ্গিত দেয়। বাইয়া, যা রোমান সাম্রাজ্যের লাস ভেগাস নামে পরিচিত। প্রাচীন বাইয়ার উষ্ণ প্রস্রবণগুলো ছিল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রোমান অভিজাতদের এক আমোদ প্রমোদের স্থান। বর্তমানে নেপলস উপকূলের এই নিমজ্জিত রিসোর্ট শহরটি জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকা অল্প কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে একটি। বাইয়া মাউন্ট ভিসুভিয়াসের খুব কাছে অবস্থিত এবং পুরো অঞ্চলটি একটি সক্রিয় জলতাপীয় অঞ্চল হিসেবে পরিচিত। প্রাচীন রোমানরা এখানে বিলাসবহুল ভিলা তৈরি করেছিল আমোদপূর্ণ পার্টি এবং গোপন অভিসারের জন্য। পোর্ট রয়্যালের মতো কোনো বিধ্বংসী ভূমিকম্পে নয়, বরং ব্রেডিসিজম নামক একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে বাইয়া ধীরে ধীরে সমুদ্রের গর্ভে তলিয়ে যায়। এখন সেগুলো পোজুরি উপসাগরের 20 থেকে 30 ফুট নিচে। আজ দর্শনার্থীরা স্নোরকেলিং বা স্কুবা ডাইভিং এর মাধ্যমে এখানকার সুন্দর টাইলস করা মার্বেলের মেঝে এবং নিমজ্জিত মূর্তিগুলো দেখতে পারেন। সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এই শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে মানুষের তৈরি সভ্যতা কতটা ভঙ্গুর। আজও এই শহরগুলো মাত্র 5 থেকে 10% আবিষ্কৃত হয়েছে। কে জানে, হয়তো সমুদ্রের নীল পানির গভীরে এমন আরও অনেক অজানা ইতিহাস আমাদের অপেক্ষায় প্রহর গুনছে।